সংস্করণের মধ্য দিয়ে নতুন রূপ পেতে চলেছে উত্তর ২৪ পরগনা জেলার দত্তপুকুর রেলগেট সংলগ্ন বল খেলার মাঠ। স্থানীয় সূত্রে জানা যায়, ওই বল খেলার মাঠেই অসংখ্য ক্রীড়াপ্রেমী মানুষ একটা সময় খেলাধুলা করতে আসতো। তবে সময় পরিবর্তনের সাথে সাথে এবং প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে বর্তমান দিনে সেই মাঠের পরিস্থিতি একেবারেই জরাজীর্ণ। বেশ কয়েক বছর আগে ওই মাঠকে সম্পূর্ণ ঘিরে ফেলার জন্য নিজের তহবিল থেকে আর্থিক সহযোগিতা করেছিলেন আমডাঙ্গা বিধানসভার বিধায়ক, এবং তার পরবর্তীতে সেই মাঠকেই সম্পূর্ণরূপে সংস্কার করে নতুন রূপে ক্রীড়াপ্রেমীদের হাতে তুলে দেওয়ার জন্য আনুমানিক প্রায় ১ কোটি টাকা আর্থিক সহযোগিতা করেছেন ব্যারাকপুর লোকসভার সাংসদ। তবে এই মাঠ সংস্কার হওয়ার ফলে কতটা উপকৃত হবেন দত্তপুকুরের ক্রীড়াপ্রেমী মানুষজন, সে প্রসঙ্গে মঙ্গলবার বিকেল ৫টা নাগাদ দত্তপুকুরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বলেছেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূলের উদ্বাস্তু নমশূদ্র সেলের সাধারণ সম্পাদক। আসুন সেটা একবার শুনে নেওয়া যাক। দেখুন, এটা আমাদের দত্তপুকুরের গর্ব নিবাদুই উচ্চ বিদ্যালয়, মানে যেটাকে আমরা বয়েজ স্কুল বলে জানি। এটা নিবাদুই বয়েজ স্কুলের মাঠ, যে মাঠটা বল খেলার মাঠ বলে আমরা পরিচিত পেয়েছি নিবাদুই রেলগেটের কাছে। মানে এই জায়গা থেকে আজকে দাঁড়িয়ে দীর্ঘদিন ধরে ওখানে খেলাধুলা, বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন কিছু হয়েছে, কিন্তু মেনলি দত্তপুকুরের মানে আমরা খেলার জন্য যে জায়গাটা, সেই জায়গাটা প্রায় হারিয়ে গেছি। আজকে আমাদের মাননীয় সংসদ, ক্রীড়াপ্রেমী সাংসদ পার্থ ভৌমিক, তার প্রচেষ্টায় এবং আমাদের বিডিও সাহেব দত্তপুকুর 1 2 কাশিমপুর পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি যৌথ উদ্যোগে আজকে আমরা এই মাঠটাকে পুনরায় আবার মানে খেলার জগতে আমরা ফিরে পেতে চলেছি, এবং স্টেডিয়াম আগামী দিনে হবে। তারই প্রাথমিক স্তরের যে কাজ, সেই কাজটা আপাতত শুরু হয়েছে, মাটি ফেলা চলছে। পরবর্তীকালে ধাপে ধাপে আমরা স্টেডিয়ামের দিকে এগিয়ে যাব। ড্রেসিংয়ের কাজটা হবে, বাউন্ডারি ওয়াল হবে, গেট হবে, ড্রেনেজ সিস্টেমটা হবে। পরবর্তীকালে আমরা একে একে স্টেপ বাই স্টেপ আমরা স্টেডিয়ামের দিকে এগিয়ে যাব। ক্রীড়াপ্রেমী মানুষের জন্য এটা একটা বড় সুখবর এবং সুসংবাদের জায়গা যে মাঠটা খেলার জন্য তৈরি করা হচ্ছে। আগামী দিনে এখানে বিভিন্ন ধরনের খেলা, সাব ডিভিশন খেলা, লিগের খেলা থেকে শুরু করে সবকিছুই হবে। যারা স্থানীয় যারা খেলতে আসতো মাঠটায়, তারা খেলতে আসতে পারবে কেন পারবে না? তাদের জন্য খেলার অবশ্যই ব্যবস্থা থাকবে। খেলাধুলার জন্যই তো জায়গাটাকে পুনরায় ফিরিয়ে দেওয়া হচ্ছে, সেটাই তো আমাদের মাননীয় সাংসদ সাহেবের মানে চিন্তা ভাবনা। এখনো পর্যন্ত কতদূর কাজ এগিয়েছে আর কি করতে বাকি আছে? আপাতত মাটি ফেলার কাজটা চলছে। এরপরে আপনার ধরুন ড্রেনেজ সিস্টেমটা, মাঠটা ড্রেসিং হবে, যেহেতু মাঠটা মানে বিভিন্ন অনুষ্ঠান পত্র ওখানে হতো বিগত বহু বছর যাবত, তো যে কারণের জন্য মাঠটা উঁচু নিচু আছে, সেগুলোকে ড্রেসিং করে লেভেলিং হবে। তারপরে মাঠটা ড্রেনেজ সিস্টেমটাকে ক্লিয়ার করতে হবে, বর্ষার জলটা না জমে, নিকাশি ব্যবস্থাটা মাঠের। তারপরে আপনার ধাপে ধাপে এগিয়ে যাবে স্টেডিয়ামের দিকে। কতদিনে এটা সম্পূর্ণ হওয়ার একটা সম্ভাবনা আছে? দেখুন, কতদিন বলতে আনুমানিক ওইভাবে তো একটা মানে দিনের কথা বলা যায় না, তবে কাজটা চলছে, এটা অনগোয়িং আছে, এবং সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পরেই বলা যাবে যেটা কতদিনে সম্পূর্ণ হলো।